আমি বলঙ্গে বাসা তিনটা দুটা চেঞ্জ করিয়ে বাসা তাইছে 1 মাস হয়েছে ছেলের বাড়ি লক্ষ্মীপুর টুকটাক হইতো না হইলে আমার মেয়ের সে রাত্রে যদি আমার মাইয়া সুইসাইড করতো সে লগ ফাঁসের লোকেরে বলতো। নোয়াখালীর মাইজদিতে ভাড়া বাসায় স্ত্রী সাদিয়া ইসরাত মিম 21-এর লাশ রেখে পালিয়ে গেছেন তার স্বামী। নিহত মিম চট্টগ্রাম মহসিন কলেজের ছাত্রী ছিলেন। 6 মাস আগে তাদের বিয়ে হয় বলে জানা গেছে। 1 মাস আগে তারা ওই বাসাটি ভাড়া নেন। শুক্রবার দুপুরে নোয়াখালীর মাইজদির ফকিরপুর এলাকার কাদের প্রফেসরের বাসায় এই ঘটনা ঘটে। বাসাটি তারা 1 মাস ধরে ভাড়া নিয়ে বসবাস করছিলেন। নিহত সাদিয়া ইসরাত মিম হাতিয়া পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাব্বির হোসেন সোহেলের মেয়ে। একনো অ্যাডভান্সড হাইজিন বডি ওয়াশ যার স্কিন রাখে ময়েশ্চারাইজড 72 ঘন্টা পর্যন্ত। স্মার্ট পিপল স্মার্ট শাওয়ার। নিহতের মা বলেন, চলতি বছরের 11 এপ্রিল 5 লক্ষ টাকা দেনমোহরে মিম ও লক্ষ্মীপুরের রামগতিস চর মশনা এলাকার নূর মোহাম্মদের ছেলে দিন মোহাম্মদ ভালোবেসে বিয়ে করেন। নোয়াখালী কলেজে পড়ার সময় তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের পর থেকে তারা মাইজদি শহরের অধ্যাপক কাদেরের ভাড়া বাসায় বসবাস করছিলেন। শুক্রবার সকালে মিমের লাশ বিছানায় ফেলে রেখে স্বামী দিন মোহাম্মদ মিমের খালাতো বোন জুনি ও তার শাশুড়ি মুন্নিকে ফোন দিয়ে বলেন, মিম হয়তো বিষ পানে আত্মহত্যা করেছে, দ্রুত বাসায় আসেন, আমি গাড়ির জন্য বের হয়েছি। কিন্তু এরপর তিনি আর বাসায় ফেরেননি। জুই ঘটনাস্থলে এসে চিৎকার করলে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। পরে মিমের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আমি বলঙ্গে বাসা তিনটা দুটা চেঞ্জ করিয়ে বাসা তাইছে 1 মাস হয়েছে ঘরের স্বামী হাসপাতাল সার্কি ঘরে স্বামী বদক দিতে ঘরে ভরাই আমরা টাকা দিই ছেলের বাড়ি লক্ষ্মীপুর টুকটাক হইতো সংসার না হইলে আমার মেয়ের সে রাত্রে যদি আমার মাইয়া সুইসাইড করতো সে লগ ফাঁসের লোকেরে বলতো আনি দেখাইতো এরপরে সুইসাইড করলে ফ্যান কাটিয়ে লাইতো সে নিত হাসপাতাল লই যেত আমার মাইয়া বাঁচতো মারি সকালে আমার মাইয়ারে ককা আমার বলে না সকালে বটকানো ছিল না সে নামালাইছে কেমনি নামাইছাই করতে আমরা খাইয়ে না আমার মেয়েটারে হাসি সব বারটা ব্যাগ করে দিচ্ছে। আমার মাই আত্মহত্যা করো না কেমনি আত্মহত্যা করলে তো সে আমার মাইয়ের যদি আত্মহত্যা করতে হইতো লই যেত আমার মাইয়ারে মারছে তো সে। পলাতক স্বামী দিন মোহাম্মদ লক্ষ্মীপুর সদর উপজেলার নূর মোহাম্মদের ছেলে, বয়স 22 বছর। তিনি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2য় বর্ষের ছাত্র। 6:58 ঢুকছে, ঢুকে আবার বাইরে হয়েছে হুলুস্থুল, তার পিছনে ব্যাগ ছিল, ব্যাগ এবার রেখে বাইরে হয়ে গেছে বাসার থেকে। আমরা তো সবাই পরে আসছি, তো শুয়ে আসছি। আমরা এটা সুস্থ তদন্তভাবে এবং সুস্থ বিচার চাই, বাংলাদেশ গভর্নমেন্ট কাছে সুস্থ বিচার চাই। এটা আপনারা অতি তাড়াতাড়ি বিষয়টা আমরা ভালো একটা বিচার পাই। সুধারম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল ইসলাম জানান, আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই মুহূর্তে সঠিক কারণ বলা যাচ্ছে না, তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিষয়টি পরিষ্কার হবে। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।